জায়েজের ভেতরে নিকৃষ্ট জায়েজ দুইটা। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবগাযুল হালালি ইনদাল্লাহি ইসনান, আবগাযুল হালালি ইনদাল্লাহি ইসনান, আসওয়ালু ওয়াত তালাক। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট জায়েজ হলো দুইটা জিনিস। দুইটা জিনিস আল্লাহ পাকের কাছে জায়েজ হিসাবে নিকৃষ্ট জায়েজ দুইটা জিনিস। জায়েজ, কিন্তু জায়েজের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ দুটি বস্তু নিকৃষ্ট জায়েজ। একটা জায়েজ হলো মানুষের কাছে মানুষ হয়ে ভিক পাতা, হাত পাতা, মানুষের কাছে সওয়াল করা, এটা জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ। আর তালাক দেওয়া জায়েজ। বিবি যদি কথা না মানে তাহলে স্বামীর অধিকার আছে বিবির তালাক দিতে পারে। প্রতিটা স্বামীকে আল্লাহ তাআলা তিনটি তালাক দেওয়ার শক্তি দান করেছেন, যে ইচ্ছে করলে বিবাহিতা বিবিকে সে তালাক দিয়ে বিচ্ছিন্ন করার অধিকার তার আছে। শরীয়তে ইসলাম এটা পুরুষের জন্য জায়েজ রেখেছে, কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ। কেউ যদি তালাক দেয় তাতে মহান আল্লাহ খুশি হয় না। যদি বিবি বদমেজাজও হয় তারপরেও যদি তালাক না দেয় তো মহান আল্লাহ খুশি হয়। মনে করেন বউ কথা শোনে না, মন চায় তালাক দিয়ে দিতে, কিন্তু রকমারি ভালো কিছু দিককে সামনে রেখে সবর করতে থাকা, তালাক না দেওয়া, এইটা আল্লাহর পছন্দ। অধিকার আছে একজন পুরুষ তার বিবিকে তালাক দিতে পারে, জায়েজ আছে, কিন্তু এটা আবগাজুল হালাল, নিকৃষ্ট জায়েজ, নিকৃষ্ট জায়েজ। বিবি যদি জালেমাও হয় তারপরেও যদি বিবিকে ধৈর্য সহকারে কোনো স্বামী বরণ করতে থাকে তাহলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়। আমাদের এক বুজুর্গ ছিলেন যার বিবি অনেক বদমেজাজি ছিল, খুব বদমেজাজি ছিল, কিন্তু উনি ধৈর্যের সাথে এই বিবির সাথে ঘর সংসার করতেন। ওনার এক ভক্ত একদিন ওনার বাড়িতে গেছে, বাড়িতে যায় হযরতকে খুঁজতেছে যে আমি আমার অমুক উস্তাদ শেখ পীর তার কাছে আসছি, এটা কি তার বাড়ি? তো ঘরের ভেতর থেকে বিবি গরম স্বরে যে আগন্তুক তাকে বলতেছে, লোক আর পাইছো না পীর বানতে বা উস্তাদ বানাইতে, এই মগার কাছে নি মুরিদ হইছ অথবা তাকে নি উস্তাদ বানাইছো? একটা মানুষ কতগুলো বদনাম স্বামীর ব্যাপারে বিবি মুরিদের কাছে করে দিচ্ছে। এই ভক্ত মুরিদ নিরাশ হয়ে, হায় রে হুজুর রে কত বড় বুজুর্গ মনে করে তার কাছে মুরিদ হইছিলাম, আর এ তো দেখি নিজের ঘরের কাছেই ভালো না। অথচ আল্লাহর রাসূল বলেছেন তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছে ভালো। এই বুজুর্গ তো তার বউয়ের কাছেই ভালো না, রাগ হয়ে গেছে, মন খারাপ করে যাইতেছে। যাইতে যাইতে জঙ্গলের পাশ দিয়ে রাস্তা বাড়িতে ফেরত যাইতেছে, তো দেখে যে তার যে পীর সাহেব সে বাঘের পিঠে সওয়ার হয়ে সাপরে চাবুক বানায় কারামতি দেখাইতে দেখাইতে আইতেছে। মানে বাঘের পিঠে সওয়ার হইছে আর সাপরে কারামতি, সাপরে চাবুক বানাইছে। মুরিদ হাসতেছে দেখা, কাছাকাছি আসলে সালাম দিয়ে কয়, কারামত দেখা তো বড় বুজুর্গই মনে হয়,
যে বাঘের পিঠে সাওয়ার খন আর সাপের চাবুক বানাইছেন, কিরকম দেখায় দিলেন অনেক কিছু, কিন্তু বাচ্চা যা দেখাইলাম এটা তো খুব বেশি সুবিধার মনে হইতেছে না। বাড়িতে যে আপনার বিবির যে আচরণ পাইলাম, আসলে কি আপনি খারাপ নাকি সে খারাপ বুঝতেছি না। পীর সাহেব বলে, গারনা সবরম মি কাশিদে বারেজন কায় কাশিদে শেরে নরবে গারে মন। দেখো এই মহিলাটা আমাকে অনেক কষ্ট দেয়, আমার জন্য জায়েজ আছে তাকে তালাক দেওয়া অথবা তার সাথে বিচ্ছিন্ন করা, আমার জন্য হালাল, কিন্তু আমি ধৈর্য ধরেছি। আমি যে এই নারীর অত্যাচার সহ্য করি, এ কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে মাখলুকাতকে আমার অত্যাচার সহ্য করার নির্দেশ দান করছে। কেন আমি তার অত্যাচার সহ্য করি? আমি যদি তাকে এখন তালাক দিয়ে দেই, তাহলে আমার 3-4টা বাচ্চা আছে, এগুলো পিতার ছায়া হারায় ফেলবে। আমি তালাক দিলে বাবা মার বিচ্ছিন্নতা সন্তানকে মহাসাগরে ফেলে দিবে। তা আমার সন্তানরা এক সময় বলবে, আম্মা নয় খারাপ ছিল, আব্বাও কি খারাপ ছিল? মা নয় দজ্জাল ছিল, বাবাও কি দজ্জাল ছিল? আব্বা কি আমাদের চেহারার দিকে তাকায়া মারে একটু মাইনে নিতে পারলো না? 1 নাম্বার। 2 নাম্বার, আমি যদি তাকে তালাক দিয়ে দিই, তাহলে সেও তো অন্য কোনো মুসলিম ভাইয়ের ঘরেই যাবে। আর প্রকৃত মুমিন হলো সে যে তার ভাইয়ের জন্য, নিজের জন্য যেটা পছন্দ করে, ভাইয়ের জন্য এটা পছন্দ করে, নিজের জন্য যেটা অপছন্দ করে, পরের জন্য এটা অপছন্দ করে। সুতরাং আমি মুমিন হিসাবে আমি যেরকম একটা ভালো বউ চাই আর খারাপ বউ থেকে পানাহ চাই, আমার ভাইও তো খারাপ বউ না পাক এটা আমি চাই। তাই আমি চাই এই নারী আমাকেই কষ্ট দেখ, আমার আরেকজন মুসলমান ভাইকে কষ্ট না দেখ। আল্লাহু আকবার কবির। এ কারণে হ্যাঁ এই বদ আচরণগুলো সব আমি বরদাস্ত করতে থাকি। 3 নাম্বার হলো মানুষের হৃদয়ের মালিক মহান আল্লাহ। মহান আল্লাহ যদি আমার বিবির হৃদয়কে পরিবর্তন করে দেন, তাহলে সে আমার ভক্ত হয়ে যাইতে পারে। কারণ দিল ঘুরানকে, জোরে আওয়াজ করে বলেন দিল কার হাতে? আরো জোরে করে বলেন দিল কার হাতে? দিল আল্লাহর হাতে। আল্লাহ যদি কারোর দিল কোনো দিকে ঘুরায় দেয়, তাহলে মহান আল্লাহ দিল ঘুরায় দিলে মুহূর্তের মধ্যে সে আমার ভক্ত হয়ে যেতে পারে। এ কারণে আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করতেছি। হতে পারে মহান আল্লাহ আমার দোয়ার বরকতে তার শক্ত দিলকে নরম বানায় দিবে। কারণ দোয়ার দ্বারা শক্ত দিল নরম হয়। দোয়ার দ্বারাই আল্লাহ পাকের কাছে দোয়া করলে মানুষের দিলও ঘুরে যায়। এ কারণে আমি দোয়া করতেছি মহান আল্লাহ যেন তার হৃদয়ে আমার মোহাব্বত দান করে, আর তাকে যেন আল্লাহ তাআলা আমার অনুগত বানায় দেয়। ইতিহাস লেখে এর কিছুদিন পরে আল্লাহ তাআলা এই মহিলাকেও এত নেককার বানাইছে যে জীবনের শেষ ভাগে এই মহিলা এই বুজুর্গের শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্যাপক খেদমত আঞ্জাম দান করেছে। অথচ এক সময় কি করছে? অত্যাচার করেছে। সুতরাং মানুষের দিল তো ঘুরে যেতে পারে। এ কারণে অধৈর্য হয়ে অল্পেই কেউ কাউকে তালাক দিয়ে দেখ, এটা আল্লাহ তাআলা চান না। জায়েজ আছে, কিন্তু আবগাজ তরিকার জায়েজ, নিকৃষ্ট জায়েজ। ধৈর্য ধরা আল্লাহ পাকের পছন্দ। আবগাজুল হালাল, হালাল কাম বটে কিন্তু বড় নিকৃষ্ট হালাল কাজ, নিকৃষ্ট হালাল। এখন তো মানুষকে তালাক দেয়
টাকার অভাবে, যে বউয়ের কাছ থেকে কিছু পাইতাছে না, যৌতুক ঠিক মতো পায় না, এর লেগে তালাক দিয়ে দিচ্ছে, ঘটনা পাওয়া যায়, তাই না? অথবা